কিয়ামতের ময়দানে সব ফয়সালা শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে নিয়ে জান্নাতের ছাদের উপরে একটি বিশাল জলসার আয়োজন করবেন। ওই জলসার ভিতরে এই সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত উলামায়ে কেরাম, শুহাদা, সালেহিন, মুত্তাকিন, আল্লাহ পাকের সমস্ত পরহেজগার বান্দারা সেদিন ওই জলসার ভিতরে উপস্থিত থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষগুলোর ভিতরে, এই সমস্ত মুত্তাকিন, সালেহিন, আম্বিয়ায়ে কেরামদের ভিতরে আল্লাহ পাক স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সভাপতির আসনটা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজেই ওই জলসায় উপস্থিত থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা দুনিয়াতে থাকতে আমার বইয়ে গান শোনো নাই, আমার বইয়ে অশ্লীল কাজ থেকে বিরত থেকেছো, আজকে প্রতিদান স্বরূপ আমি তোমাদেরকে জান্নাত দিয়েছি। আজকের এই জান্নাতের ভিতরে তোমাদেরকে এমন এক সুর শোনাবো যে সুর তোমরা কখনোই শোনো নাই। আজকে তোমাদের জন্য এমন এক আয়োজন করেছি যে আয়োজন তোমরা কখনো কল্পনা করো নাই। এই বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, ফেরেশতারা তোমরা কোরআন তেলাওয়াত করো। ফেরেশতারা আল্লাহ পাকের আদেশে কোরআন তেলাওয়াত করবেন। এত সুমধুর চমৎকার কণ্ঠে কোরআন তেলাওয়াত করবেন, দুনিয়ার বান্দারা এই দুনিয়াতে আর কখনো শুনে নাই। এই তেলাওয়াত এমন সুমধুর হবে, যত শুনে তত ভালো লাগবে, কখনো বিরক্ত হবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলবেন, হে আমার প্রিয় বান্দারা, এর চাইতে কি সুন্দর কোরআন তেলাওয়াত শুনতে চাও নাকি? বান্দারা বলবে, এর চাইতে যদি সুমধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত থেকে থাকে তাহলে আমরা শুনতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়েদনা দাউদ আলাইহিস সালামকে বলবেন, হে দাউদ কোরআন তেলাওয়াত করো। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম এত সুমধুর চমৎকার কণ্ঠে কোরআন তেলাওয়াত করবেন যে তেলাওয়াত এর আগে বান্দারা কখনো শুনে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলবেন, বান্দারা এর চাইতে সুন্দর কোরআন তেলাওয়াত শুনতে চাও নাকি? বান্দারা বলবে, এর চাইতে যদি সুন্দর কোরআন তেলাওয়াত থাকে তাহলে আমরা শুনতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কোরআন তেলাওয়াত করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শুরু করবেন। এত চমৎকার সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করবেন, মানুষেরা মন্ত্রমুগ্ধের মতো শুনতে থাকবে, কখনো বিরক্ত হবে না। যত শুনে তত ভালো লাগবে, যত শুনে তত শুনতে মন চাই। বান্দারা বলবে, এই কোরআন তেলাওয়াত যতক্ষণ পড়ে ততক্ষণ শুনবো, যত পড়ে তত শুনবো। এত চমৎকার কোরআন তেলাওয়াত আর কখনো আমরা শুনি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে ডাক দিয়ে বলবেন, বান্দারা এর চাইতে সুমধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনতে চাও নাকি? বান্দারা বলবে, আমরা অবশ্যই এর চাইতে সুন্দর কোরআন তেলাওয়াত শুনতে চাই যদি তাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে স্বয়ং নিজেই কোরআন তেলাওয়াত শুরু করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কণ্ঠের কোরআন তেলাওয়াত কত সুমধুর হবে, আল্লাহ পাকের কণ্ঠের তেলাওয়াত কত সুমধুর হবে এটা কল্পনা করে শেষ করা যাবে না। বান্দা, দুনিয়ার মানুষগুলোকে আল্লাহ পাক কত চমৎকার কণ্ঠ দিতে পেরেছেন যে তেলাওয়াত শুনে দুই চোখ অশ্রুসিক্ত হয়ে যায়। আর আল্লাহ পাকের কণ্ঠের কোরআন তেলাওয়াত কত সুমধুর হবে এটা কল্পনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ।